আর এখন কি রমজান মাস বাড়িতে কি বাজার টাজার আছে কিছু? বাজারে একটা আননি আর খাই তুমি তেল কাটতে করতে না তুমি মাছ কিনতে না টুকতে কুছ কিনতে খাওয়াই জানি না খুব কষ্ট বলতে। দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল। এই ঘরে উনি থাকতে পারে না, সেই জন্য ওনার মার কাছে যায় ঘুমায়। পায়ের কি অবস্থা একটু দেখবেন কষ্ট করে? ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর। আসসালামু আলাইকুম। শফিকুল চাচা গো, বাড়ি কোনটা? দাদি কেমন আছেন? কেমন আছেন দাদি? শফিকুল চাচা গো, ঘরের ভিতরে ভালো আছেন চাচা? ভালো আছে। পায়ের কি অবস্থা একটু দেখবেন কষ্ট করে? হাতের অবস্থা অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? সন্দেশপুর। দাদি মানে ওনার যে সমস্যাগুলা কিভাবে হয়েছে? কৃষক চালাইতে গিয়া এই অ্যাক্সিডেন্ট হয়েছে মাগো। কতদিন ধরে উনি অসুস্থ? কতদিন ধরে অসুস্থ উনি? 4 বছর। 4 বছর। কত টাকা খরচ হয়েছে আনুমানিক? 12 লাখ টাকা। 12 লাখ তেসেছি 12 লাখ। অর্জন কর। আপনি ঘর কোনটা? অরিজিনাল ওটা আর থাকেন এটা, তাই তো? এইটা আমি থাই আর ওইটা হইছে আমার ভিতর ঘরে। এইটা চাকা ওটা কর। তার ঘর ওইটা। ভাইয়া সে ডাক্তার হয়েছিল ঘাড়ে, ঠিক আছে? তারপরে ওনার এই যে হাতের অবস্থাও খুব খারাপ, ঠিক আছে? তো পাটা দেখেছো না? আরো কত কিছু হইছে। পায়ের অবস্থাও অনেক খারাপ, এই যে পা ভাঙে একেবারে ইয়ে। উপার্জন করার মতো তো আপনাদের আর কেউ নাই না। আপনাদের জন্য মহসিন ভাই মালয়েশিয়া থেকে উনি পাঠাইছে 1360 টাকা, বুঝছেন? আরিফ ভাই উনি দিছে 100 টাকা, হোসেন ভাই উনি দিছে 100 টাকা, মানিক চাচা উনি দিছে 100 টাকা, খবির ছোট ভাই উনি দিছে 100 টাকা, কালু ভাই উনি দিছে 100 টাকা, তারপরে রবিন ভাই উনি দিছে 60 টাকা, মনিশ চাচা উনি দিছে 100 টাকা, মাসুদ দিছে 300 টাকা, আকাবুল ভাই সৌদি প্রবাসী উনি দিছে 3000 টাকা, আর হচ্ছে আওয়াল ভাই উনিও সৌদি প্রবাসী উনি দিছে 3500 টাকা। আচ্ছা, তারপরে তাহলে টোটাল টাকা হইলো 12,481 টাকা, 3010 টাকা, ঠিক আছে? এই নেন চাচা 3014 টাকা। দেখছেন অবস্থা? 3000 কোনো জায়গায় মনে হয় কম নিয়েছিল সম্ভব। 3074 টাকা। 3000 এইটা ওড়াতে কে? شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت ضربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي যারা দান করতে চাও আল্লাহ তুমি সুখী রেখো, শান্তি দিয়ে করবো, ঠান্ডা রেখে রহমতের হাত খান বাড়াই দিয়ে যেন ভবিষ্যৎ আবার দেয়। দান করছে হ্যাঁ গো আল্লাহ শুকরাও। তো মানুষের জন্য দোয়া করেন, মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে। আসলে আমি বইলা দিই, মনে করেন যে ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘাড়ে সমস্যা, ঠিক আছে? তারপরে এই যে হাতে সমস্যা,
পায়ে সমস্যা, যার কারণে উনি ওই মাথায় আঘাত পাওয়ার পরে ওনার মুখে জটিলতা চলে আসছে, উনি কথা গুছায় বলতে পারে না। আর ইনার যে মা, ইনি হচ্ছে কানে কম শুনে, যেহেতু বৃদ্ধ হয়ে গেছে। আর মুরব্বী মানুষ এমনি তো কথা গুছায় বলতে পারে না। ওটা শফিকুল চাচার ঘর কোনটা? ঘর ওটা এই যে যাও আচ্ছা চলেন ঘরে চলেন, আচ্ছা ঘরে চলেন। তালা কোন যান, আগে যান, আগে যান, আগে। দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল, ঠিক আছে, অবস্থা খুবই করুণ। ঠিক আছে, দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল। এই ঘরে উনি থাকতে পারে না, ঠিক আছে, এর জন্য ওনার মার কাছে যায় ঘুমায়। এই যে হ্যাঁ দেখছেন ঘরের অবস্থা খুবই খারাপ, এই ঘরে উনি থাকতে পারে না। ঝড় বৃষ্টি, এই দেখেন আকাশ দিয়ে মনে হচ্ছে যে বৃষ্টি হইলে আগে ঘরে পড়বে, দেখছেন। হ্যাঁ, ঘরের 4 সাইড ফুটো। তা আপনারা যে যতটুক পারেন এই বৃদ্ধ দাদি এবং ওনার ছেলেকে দান করেন, ঠিক আছে। দেখেন আপনারা হয়তো অনেকে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা ঘরে ঘুমান, ঠিক আছে। আপনারা যদি মানে আপনাদের কাছে যদি মনে হয় যে ওনাদের ঘরটা করে দেওয়া উচিত বা ঘর করে দিতে পারবেন, তাহলে আল্লাহর রাস্তায় ওনাদের একটা ঘর করে দেন, ঠিক আছে। ওনাদের ঘরের অবস্থায় দেখেন খুবই খারাপ, খুবই খারাপ। এই ঘরে আপাতত কেউ থাকে? এই ঘরে আপাতত কেউ থাকে না? কেউ খায় না, ওই যে খাইতে হয়ে যাচ্ছে আমার দাদা, তাই এই গেল কেউ খায়। আচ্ছা দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ এই জন্য খারাপ, ঠিক আছে। এই ঘরে তো থাকার উপযোগী না। এদিকে আসেন। আসলে এই ঘরে ওনার ছেলে থাকতো, কিন্তু অসুস্থ হওয়ার পরে তারা সামর্থ্য হয় নাই যে ঘর যে আবার নতুন করে তৈরি করবে। অসুস্থ হওয়ার পরে আর তারা সামর্থ্য হয় না যে নতুন করে ঘর তৈরি করবে, ঠিক আছে। তা আপনাদের কাছে একটা আবেদন, আপনারা যতটুকু পারেন 8 জন 10 জন 20 জন 30 জন মিলে যতটুকু পারেন আপনারা একটা ঘর তৈরি করে দিন, ঠিক আছে। এই ঘরে থাকার মতো অ্যাবিলিটি তাদের আর নাই, আর যে ঘর নতুন করে তুলবে সেই অ্যাবিলিটিটাও নাই তাদের। আপনারা কি মা ছেলে এই ঘরেই থাকেন? এক ঘরে থাকেন? ও আচ্ছা ঠিক আছে। রাত্রে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? রাত্রে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? বিকালে চিনি যাওয়াই চিরা বিজা খাইছি। বিকালে ইয়া দিয়া কি মাছ জানি রাঁধছিলাম, বেড়াই খাই নাই। উদা চিরা খেয়ে আরুতে বাদ দেখে এই হুদা বাদ দেখে। একটু আপনারা দয়া করেন, আপনারা দয়া করলে এলে আমার ছেলেটা একটু শান্তি পাবে। আমার খুব অশান্তি এই ছেলের জন্য, খুব কষ্ট আমার। এর জন্য আমার ছেলে পেলে আরো কষ্ট, আরো চিন্তা। একটু আপনারা দয়া করবেন। ওর কোনো খাটার শক্তি নাই, হাঁটতে পারে না, ভাত কোন তাই খাইতে পারে না। একটু আপনারা সবাই হাতে পাতে দয়া করবেন। দেখেন আপনাকে তার হাত দিয়ে চাইছি, রহমতের হাত দুলি পাচ্ছি, একটু দয়া করে আপনারা সাহায্য করেন। হ্যাঁ আপনারা দয়া করবেন, আপনার উপর নির্ভর আমার আশা ভরসা সব আপনাদের ভিত্তিতে। আমার ছেলের ঘর দুয়ার কিছু নেই, একদম ধ্বংস। আপনারা দয়া করে একটু সাহায্য করবেন। আপনারা যে সব কিছু দিতে পারবেন, আমার ক্ষমতা কিছু নেই। এই ছেলে চলবার শক্তি নেই, ছেলে হাগামতা ঘর হয়ে যায়, আমার ফেলাইতে হয়। এই ঘর দুয়ার সব নষ্ট বাজান। আপনারা দয়া করে একটু রহমতের হাতটা দিবেন, আর কিছু চাই না, তাই শুধু আপনাদের রহমত। পাও ভাঙা, হাত কাটা, মাথা কাটা। আসসালামু আলাইকুম। ইনি আমার শাশুড়ি হন। আমার শাশুড়ির খুবই সমস্যা, আমার দেওয়ারের অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে ঘরে বসে আছে। আপনারা একটু দয়া করে একটু হেল্প করবেন। আপনারা হেল্প করলে আমাদের একটু হেল্প হবে, আর নয়তো আমাদেরও তো দেখার কোনো সুযোগই নাই, আমরাও অনেক কষ্টেই খাই। আচ্ছা, যারা দান করছে এবং দান করবে ইনশাআল্লাহ তাদের জন্য আপনারা দোয়া করেন, ঠিক আছে। হ্যাঁ, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তাই তো সাহায্যের আহ্বান বা সাহায্যের দরখাস্ত আপনাদের সাথে আলোচনা করব। একজন বৃদ্ধ মহিলা আছে, বাড়ি হচ্ছে প্রতাপপুর। তার ছেলে ইজি বাইক অ্যাক্সিডেন্ট করে 2 পা একদম ফ্র্যাকচার হয়ে গেছে, পঙ্গু, বিছানায় শুয়ে থাকে, চিকিৎসারও টাকা পয়সা নাই।
সেই মা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। তো আজকে আমাদের এই মসজিদে গত সপ্তাহে আসছিল কালেকশন করার জন্য। তা আমি আশ্বাস দিয়েছিলাম যে আমার কমিটির লোকজন আছে, সবার সাথে আলোচনা করে যতটুকু সম্ভব আপনার কালেকশন করে দেব। তা আপনাদের কাছে একটা অনুরোধ, মানুষ মানুষের জন্য আপনারা এই রমজান মাস, পবিত্র রমজান যেহেতু শেষ জুম্মা, আপনারা যতটুকু পারেন ইনশাল্লাহ এই মায়ের জন্য একটু হাত বাড়ান। এই অসহায়, খুবই অসহায় মহিলা, উনি ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করে 2 পা ভঙ্গ হয়ে গেছে। তো উনি আমাদের কাছে আসছে যে আমাদের মসজিদ থেকে কিছু টাকা আমাদের সহযোগিতা কালেকশন করেছে। ওনার প্রতি আমাদের সমাজের, আমাদের মসজিদের মুসল্লিরা আকৃষ্ট হয়ে সবাই এগিয়ে আসছে, এসে 3661 টাকা, 3661। আপনারা সবাই সাহায্যের হাত করেন, সহযোগিতা করেন। একজন দুস্থ অসহায় মহিলা যে তার সন্তানের চিকিৎসার জন্য মানুষের তাড়াতাড়ি করতেছে। সবাই দান করেন, বেশি বেশি দান করেন। সবের মাস, রমজানের মাস। আসসালামু আলাইকুম। নেন ধর, এই টাকাটা নেন। এদিকে একটু ধর, এদিকে ধর, টাকাটা একটু ধর। 3661 টাকা উঠছে দাদি, বুঝছেন? ঠিক আছে, দোয়া করবেন, যারা দান করছে তাগুলোকে দোয়া করেন। হ্যাঁ, দান করছে সবার জন্য। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ দাদি।